একদিকে দেবতারা যেখানে স্নান করতে আসেন সেই স্থান, অপরদিকে দেবতাদের উদ্যান, সাথে পৃথিবীর সর্বোচ্চ শিব মন্দির, সাথে স্বর্গের পারিজাত সম রডোডেন্ড্রন। 5 দিন ঘুরে বেড়াবো পৃথিবীর অনন্য সুন্দর দেউরিয়াতাল, রোহিণী বুগিয়াল, তুঙ্গনাথ চন্দ্রশিলা প্রাঙ্গণে। আগেই সম্পূর্ণ ভিডিও আপলোড করেছি। আজ থাকছে ডিটেলস ভিডিওর প্রথম অধ্যায়, ঋষিকেশ স্টেশন থেকে দেউরিয়াতালের বেস পয়েন্ট ছাড়ি গ্রামের ভিডিও। রাস্তার পরিস্থিতি, খাবার দাবার, হোমস্টে সহ সব পুঙ্খানুপুঙ্খ জানতে স্কিপ না করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। ট্রেন প্রায় 2 ঘন্টা লেট করে আমরা শেষমেশ পৌঁছে গেছি ইয়কনাগিরি ঋষিকেশ যাব শাড়ির উদ্দেশ্যে। ইচ্ছা আছে মাঝে ধারী দেবী টেম্পল আর কোটেশ্বর ধাম, এই দুটো দেখে যাব। সঙ্গে থাকুন, অবশ্যই চেষ্টা করছি দেখানোর, কারণ 9টা বাজে, কিছু টুকটাক জিনিস নেওয়ার আছে, খাওয়ার আছে, তারপর জানি না কতটা কী করতে। পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর স্টেশনটা না, সিরিয়াসলি দারুণ। কিন্তু বলো স্টেশন থেকে বেরিয়েই আটকে পড়লাম ঋষিকেশের বিখ্যাত জ্যামে। ঋষিকেশ স্টেশনে নেমেছি, প্রায় 2 ঘন্টা হয়ে গেল এবং 2 ঘন্টার পরে আমরা আরও 2 কিলোমিটার পথ অতিক্রম করেছি, করে এখনো জ্যামে ফেসে আছি। জ্যাম থেকে বেরোতে পারছি না। দেখা যাক কতক্ষণ ঋষিকেশ ক্রস করে আমরা আরো এগোতে পারি। সবাইকে সাজেশন দেব এটাই যে যত সকালে সম্ভব ঋষিকেশ ত্যাগ করার। প্রায় 1 ঘন্টা 4 পর আমরা ঋষিকেশের জ্যাম থেকে বেরোতে পারলাম। তারপর এগিয়ে চললাম পাহাড়ি পথ ধরে প্রায় 200 কিলোমিটার দূরে শাড়ি গ্রামের উদ্দেশ্যে। রাস্তায় খিদে পাওয়ায় গাড়ি থামানো হলো, কিন্তু খাবার চলে এসছে রাজমা চাওয়াল, ছোলা রাজমার একটা তরকারি, এখানের ওই ডালি আর স্যালাড। ছোলা আর রাজমা তো আমাদের বাঙালিদের যা হয়, এই খাবার আমাদের মুখে রুচবে না। যাই হোক, পেট ভরানোর জন্য অল্প একটু খাওয়া। যাওয়ার পথে দাঁড়ালাম ঋষিকেশ থেকে 70 কিলোমিটার দূরে অলকানন্দা ও ভাগীরথী নদীর মিলনস্থল দেবপ্রয়াগে। এটিই সেই স্থান যেখান থেকে গঙ্গা নামের উৎপত্তি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক সেই জায়গাটিতে যেখান থেকে গঙ্গা নদীর উৎপত্তি, অর্থাৎ অলকানন্দা এবং ভাগীরথী মিশে গঙ্গা সৃষ্টি করছে এবং বয়ে যাচ্ছে গঙ্গা রূপে আমাদের একবারে দক্ষিণে। অর্থাৎ আমি দাঁড়িয়ে আছি দেবপ্রয়াগে। চলুন দেবপ্রয়াগের ভিউটা এই মুহূর্তে কেমন আছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দেবপ্রয়াগ থেকে প্রায় 50 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা দর্শন করে নেব 4 ধাম, অর্থাৎ উত্তরাখণ্ডকে ধারণ করে রেখেছেন যিনি সেই ধারী দেবীকে। এটা নতুন মন্দির চত্বরটা এবং তার বাঁ দিকে আছে পুরনো মন্দির চত্বর, যেটা আগে ছিল একদম নদীতেই, নদীর কাছে, যেটাকে সরানোর ফলেই কিন্তু সেই ডিজাস্টার হয় এবং 2013-তে যেটা তারপরে বলাই হয় যে কেদারনাথে যে ভয়াবহ দুর্যোগ হয়, সেটাও সেই কারণে মাকে সরানোর চেষ্টা করার ফলে। এবং তারপরে এখানে নতুন মন্দির স্থাপন করা হয়, যেটা আপনারা এখন পিছনে দেখতে পাচ্ছেন। এটা 2023-এ উদ্বোধন হয়। ধারী দেবীকে দর্শন করে আমরা চলে যাব এখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত অলকানন্দা ও মন্দাকিনী নদীর মিলনস্থল রুদ্রপ্রয়াগ দেখতে। সন্ধ্যা প্রায় 6:15 বাজে আমরা চলে এসেছি রুদ্রপ্রয়াগ, যেটা অলকানন্দা এবং মন্দাকিনী নদীর মিলনস্থল, সেই জায়গাটিতে।
বেশ সুন্দর বোঝা যাচ্ছে এখনো পর্যন্ত। নিচে রুদ্রপ্রয়াগের মন্দিরটা, আবার এই দিক থেকে অলকানন্দে যাচ্ছে, ওদিক থেকে মন্দাকিনী আসছে, এসে মিলে দুটো একসঙ্গে বয়ে যাচ্ছে। তারপর সেখান থেকে প্রায় 3 কিলোমিটার ভিতরে দর্শন করে নেব গুহায় অবস্থিত কোটেশ্বর মহাদেব। সন্ধে 6:20, ভীষণ ইচ্ছা ছিল আজ যেহেতু নীলষষ্ঠী একটু কোটেশ্বর মহাদেবের দর্শন করব। যাই হোক এখনও আলো আছে, তার জন্য চলে এসেছি কোটেশ্বর মহাদেব। এখানে আমি একটু বাতি নিয়ে নেব। এক কোটি শিবলিঙ্গ আছে যে গুহায়। প্রতিটা জায়গার আলাদা আলাদা ভিডিও আমি আগেই আপলোড করেছি। আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে আপনারা লিংক পেয়ে যাবেন। গাড়িতে আমাদের আলোচনা হচ্ছে এটা নিয়ে যে আমরা ওখানে শীতকালে তো প্রতিদিন না মানে চান করি না, মানে আমরা নয়, পিছনে আমাদের ভাই বসে আছে, ভাইয়ের বক্তব্য। এখানে যে আরেকজন আমাদের যে গাড়ি চালাচ্ছেন ভাই আছেন, তো ওনার বক্তব্য, ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে শাড়িতে যখন খুব ঠান্ডা পড়ে মানে শীতের সময় তখন ওনারা স্নান করেন কিনা। তো বলছে যে হ্যাঁ, আমরা যারা যুবক আছি তারা তো সপ্তাহে একদিন করি, বয়স্করা দিনে মানে সপ্তাহে 2-3 দিন পর পর করতে পারেন, কিন্তু আমরা সপ্তাহে একদিন করেই করি আর কি, এরকম ব্যাপার। তুমি কদিন করো বলে দাও? আমি তো কলকাতায় থাকলেও মানে সপ্তাহে একবারই করি। কোটেশ্বর থেকে শাড়িগ্রামের দূরত্ব প্রায় 60 কিলোমিটার। সমস্ত জায়গাগুলো দেখে শাড়িগ্রামে পৌঁছতে পৌঁছতে বেশ রাত হয়ে গিয়েছিল। আসার সাথে সাথে তাই রাতের খাবারের ব্যবস্থা। তবে 3 দিন জার্নির পর স্নান না করলে চলে, তাই গিজার পেয়ে স্নান সেরে খেতে বসলাম। তারপর লম্বা ঘুম। গুড মর্নিং সকলকে একটা নতুন দিনের শুভেচ্ছা, পাহাড়ি শুভেচ্ছা অবশ্যই। আমরা এই মুহূর্তে আছি শাড়িগ্রামে। শাড়িগ্রাম থেকে আজকে আমরা যাব দেউরিয়া তালে। তো সকাল সকাল উঠে 1 কাপ গরম চা হাতে বসে পড়েছি। খুব সুন্দর এখানে এখন সূর্য উঠে গেছে। 2 দিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল, টেনশনেও ছিলাম যে কিভাবে যাব, কারণ কোনো রেনকোট বা কিছু আনিনি। যাই হোক, কিন্তু ভালো রোদ উঠে গেছে, কালকেও বৃষ্টি হয়নি সন্ধ্যে থেকে। তো চা খেয়ে এবং পোহা বানাচ্ছে, জলখাবারটা খেয়ে আমরা বেরিয়ে যাব দেউরিয়া তালের উদ্দেশ্যে। সকালবেলা ব্রেকফাস্টে চলে এসছে গরম গরম পোহা। এদের পোহাটা বেশ একটু অন্যরকম, আমরা যেরকম করে একটু মিষ্টি টাইপ, এটা কিন্তু তা নয়, পুরো ঝাল। অবশ্যই বাদাম, কিশমিশ, ক্যাপসিকাম, টমেটো, গাজরও আছে, ধনেপাতা, সব কিছু দিয়ে বেশ অসাধারণ খেতে। কিন্তু এখানে খাবার দাবারটা কিন্তু মানে বিশেষ করে বলতে হয়, কাল রাতেও যেটা আলুর একটা তরকারি করেছিল, জিরে আলু না, আর হচ্ছে ডালটাও করেছিল অসাধারণ, ভীষণ ভালো খেতে ছিল। হ্যাঁ, চন্দ্রশিলা কোন সাহেব? আচ্ছা, এইখানে যেটা ওটা হচ্ছে চন্দ্রশিলা, বরফের চিত্র দেখা যাচ্ছে, যেটা বরফের, এখানে যেটা বরফের দেখা যাচ্ছে এটা কালা পাহাড়। হোমস্টের নাম? होमस्टे का नाम मयूर होमस्टे। मयूर होमस्टे। और क्या क्या फैसिलिटी आप लोग देते हैं रूम में? हमारे 3-4 रूम है। अच्छा, फैसिलिटी है इसमें गीजर है, आपको केटल चाहिए तो केटल भी मिल जाते हैं, और ठंडियों में आपको हीटर है तो हीटर भी
मिल जाता है, लेकिन चार्जेबल रहता है हीटर जैसे चार्जेबल। तो कितना चार्ज होगा? चार्जेबल ऐसा रहता है 300-400 रुपये चार्जेबल हो जाता है हीटर चार्ज। और सीजन और नॉन सीजन का कोई होटल का प्राइस होता है? प्राइस सीजन पे अलग रहता है, नॉन सीजन पे अलग रहता है। जैसे सीजन पे चलता है तो रेट थोड़ा बढ़ जाता है। कितना होता है? ज़्यादा से ज़्यादा आपका 16-17-18 चले जाता है। अच्छा, 1800। जी जी। ओके। और सीजन छोड़ के नॉन सीजन पे अगर रहेगा तो 1300-1400 डाउन हो जाता है थोड़ा। गाड़ी का देखो मई जून में तो अलग रेट होता है, अभी अलग रेट है, मई जून का अलग रहता है। शेयरिंग भी चाहिए तो शेयरिंग मिल जाता है, अगर कोई कम बजट में आना चाहता है तो वो आराम से नीचे से शेयरिंग में 1000 में यहाँ पहुँच सकता है आराम से। तो फिर जाने के लिए गाड़ी मिल जाती है। हरिद्वार या ऋषिकेश से इधर का गाड़ी मिलता है, कहाँ से मिलता है? देहरादून से आते हैं वो, अपने लोकल गाड़ियाँ अप डाउन करती रहती है। अच्छा, तो उनसे पहले अगर 1-2 दिन पहले बात करके प्रमोट कर लेते हैं। আচ্ছা। শাড়িতে আমরা যে ঘরটাতে ছিলাম একটা ট্রিপল বেড আছে, বিশাল বড় বেড আর পর্যাপ্ত সব জিনিসপত্র আছে। এখন সকালবেলাতে ভাইয়া এখন লিখছে, আমাদের নামঠাম এন্ট্রি করছে, যার জন্য ঘরটা এমনি রাত্রেবেলা আমরা ছিলাম, অনেক রাতে এসেছি, প্রচুর মানে কি বলবো উলট পালট হয়ে আছে। আর সবচেয়ে সুন্দর হচ্ছে জানলা থেকে পুরো সুন্দর পাহাড় দেখা যায়। মানে ভোরবেলাতে ঘরে বসে বসেই আর কি এখান থেকে পাহাড় দেখছিলাম, চন্দ্রশিলা পিকটাও এখান থেকে দেখা যায়। আর বাথরুমও এখানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দেখাচ্ছি বাথরুমটা, ওই যে চন্দ্রশিলা পিক, দারুণ সুন্দর। এটা বারান্দা, বসার জায়গা করা আর সুন্দর। আমরা এখান থেকেই সন্ধ্যেবেলায় বেশ অনেকক্ষণ আড্ডা মেরেছি, তবে খেয়েছিলাম আমরা ওইখানে রাত্রেবেলায়। ওখানে বেশ খোলা ছাদের নিচে চাঁদ উঠেছে একদিকে আর পুরো তারায় ভর্তি, সেটা একটা অভিজ্ঞতা বা যাই বলো না কেন একটা অনুভূতিটাই আলাদা। বাথরুমটা একটু দেখাই, ও এখন সাজুগুজু করছে। গিজার আছে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, কোমোড আছে এবং দেখতেই পাচ্ছেন বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সাইন করতে হবে। এখন 10:15 আমরা হোমস্টে থেকে বেরোচ্ছি, কারণ হচ্ছে কালকে সারাদিন জার্নির পর একটু দেরি করেই আমরা উঠেছি ঘুম থেকে, আর আজকে ওই কারণে একটু দেরি করেই আমরা বেরোচ্ছি। আর সেই কারণে যেহেতু আজকে শুধুই আমরা দেউরিয়াতালে গিয়ে দেউরিয়াতালে থাকবো আর ক্রস করার বা আসার কোনো প্রোগ্রাম নেই, সেই জন্য একটু দেরি করে বেরোচ্ছি। পৌঁছতে 3টে বাজুক, 3:30 বাজুক, কারণ ছবি তুলতে যাবো, কোনো যাতে অসুবিধা না হয়। এখানে কিছু খেয়ে নিয়েছি আর একবারে গিয়ে ওখানে আবার লাঞ্চ করব যখন ওই 3-3:30 পৌঁছবো সেরকম বলা আছে। এবং বলেছি স্পেশাল পাহাড়ি ডাল করতে আমাদের জন্য, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন, অবশ্যই দেখতে থাকুন তেপান্তর দ্য এক্সপ্লোরার। পরের এপিসোডে থাকবে প্রথম দিনের ট্রেকের অভিজ্ঞতা, অর্থাৎ শাড়িগ্রাম থেকে দেউরিয়াতালের উদ্দেশ্যে ট্রেকের অভিজ্ঞতা। দেখাবো সম্পূর্ণ দেউরিয়াতাল, জানাবো সেই সম্পর্কে কিছু কথা, এবং সেই ভিডিওটি হবে দেউরিয়াতালের ডিটেলস একটা ডকুমেন্টারি। সঙ্গে থাকুন, আমার সঙ্গে থাকুন অবশ্যই তেপান্তর দ্য এক্সপ্লোরারে।